আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। এই যে দুপুরে রান্না করার জন্য সবজি নিয়ে বসে পড়ছি। এই যে বাড়ি থেকে আমার শাক নিয়ে এসেছিল, পুঁই শাক, পাট শাক, কচু পাতা, নানান ধরনের সিদ্ধ শাক, সব শাক মিশে একটা ভাজি করে মরিচ দেওয়া, আর যে ধুন্দুল দেওয়া, পটল দিয়ে একটা মাছের ঝোল, আর এই যে নটি আছে, নটি দিয়ে চিংড়ি মাছ কেটে নষ্ট হয়েছিল, আর টমেটো দিয়ে একটা কাঁচা আমটা টমেটো তরকারি। কাঁচাম দে রান্ধ দুইটাই নিয়ে এসে কাঁচাম নিয়েছে, বড় দিয়েছে যে হতে ভালো লাগে রান্ধ বড়ই দেও রান্ধা পারবা আবার সবাই তো আর সবাই যেটা পছন্দ করে সবাই আর দিতে ঘুমাইতে আছে তো রানলেই খাইবে ভালো লাগবে অনেকদিন ধরে খাওয়া যাবে না। আমার বড় নিয়ে এসেছে অনেক খাই, সবজি কাটা শেষ, কমই রান্না টকের তরকারি বেশি খাই না, আমাকে দুইজনের খাইতে এই জন্য কম কম কাটা শেষ। অনেক তরকারি সবজিটা কেটে নেমেছে, যে পটলগুলো চুলে দিলাম, পটলগুলো আস্তে আস্তে শুনলে হ্যাঁ মাঝখান থেকে এমনি করে ফেলা দিয়ে মাছের তরকারি কিনে দেবো। ইন্ডিয়ায় তো খায় এরকম ভাবে, মানে একদম না হ্যাঁ গোটাই থাকে, খালি সাইডটা হালকা হালকা করে এঁকে দেয় না, যেমন মাছ আঁকে ওরকম ভাবে এঁকে দেয় আর ভেজে রান্না করে। সব সবজি কাটা হয়ে গেছে, এখানে তরকারি সবজি আছে, এখানে তরকারি রান্না করার জন্য সবজিগুলো কেটে নিছে, আর এই যে লতি রান্না করব এইগুলাও তো সব কিছু ধুয়ে এখন রান্না করতে যাব। চলেন যাই আমাদের সাথে রান্না করবে। চিংড়ি মাছ চিংড়ি মাছ বাইগুলো মাছ লতির জন্য এবার সে পাবদা মাছ জমাই কিনেছি সব গুঁড়ো মশলা দিয়ে। চিংড়ি মাছটি ভাজার পরে নতুন মধ্যে দিচ্ছি সব গুঁড়ো মশলা ও পেস্ট সব কিছু মিশে মিশি আমি ভাজি গেলাম নতুনটা। এপাশে কড়াইটা বসা দিচ্ছে, এপাশে পাবদা মাছটা দিয়ে নিয়ে এপাশে নতুনটা হয়ে গেছে, গা নামে নেওয়া হয়েছে। তরকারি সবজিটা এপাশে সব দিয়ে দিচ্ছি সব গুঁড়ো মশলা মিশে নিয়ে, আর এপাশে পাবদা মাছ ভাজা ভাজা ছিটাই দিকে দেখে দেওয়া হয়েছে। মাছের তরকারিটা রান্না করা শেষ, নামিয়ে নিছি। সব কিছু তো তাড়াহুড়া করে দেখাইতে পারবানো নেই, তাড়াহুড়া আমি আবার স্কুলে যাবো গাড়ির জন্য। সেই শাকগুলো দিয়ে দিচ্ছি, পেঁয়াজও দিয়ে দিচ্ছি, শাকগুলো ভাজি করে নেবো। আর পাশে তরকারি সবজিগুলো দিয়ে নিচ্ছি, যে কাঁচা আমও দিয়ে নিচ্ছি, সব কিছু আমি মিশে নেব। গুঁড়ো মশলাও দিয়ে দিচ্ছি, সব হয়েছে। টমেটোর জন্য টিফিন নিয়ে যাওয়ার জন্য হালকা একটু ডিমের তরকারি রান্না করা হচ্ছে, এই পাশে টকের তরকারি রান্না করা হচ্ছে। দুপুরে খাবার বসে পড়েছে, মা অঙ্কনের বাবা এই পাশে সবাই অঙ্কনের বাবা খাইতে আসছে দুপুরবেলায়। কি কি রান্না হয়েছে কতটু? পাবদা মাছের ঝোল, কাঁচা আমের টকের তরকারি, শাক ভাজি আর কচুরমুখী। আবার শাক ভাজি দিয়ে খাওয়া শেষ, সবাই কচুরমুখী নিচ্ছে। শাক ভাজিটা কম কম তাই দেখি কেউ কম কম খায়, পেটে যে ডাট পেটে তো খাইব। চোখ টোক একবার ছুট্টু দেখা যায় মার দেহ। আমাকে চিন্তায় ভালো হয়েছিল। তুমি হবাই গিয়েছো ঘরে থেকে, বিশ্বাস যাও না, কয় মা আমার কয় মাথা ঘুরে লাগছে, ধর পড়লাম আবার এদিকে মিতারে ডাক দিছি যে আমি দৈরা মান রাখা না নিকে কিছু অঙ্কন তোর ছোট মারে ডাক দি, তুমি তো কানে ইয়ারফোন গুজাইতেছ না। দোকানে জানে প্রেশারটা মেয়ে ভালো ভালো হয়েছে তাই না, নাহলে আমরা ডিম স্যালেন বেশি করে খাওয়াইতাম, দুধও খাওয়াইতাম। কয় না কয় মরবে কেন, প্রেশার উঠলে কি মানুষ মরে?
প্রেসার হয়ে গেছে গা, হ্যাঁ টেনশন করতে করতে। এই যে শোলমোল ফুলে গেছে গা, দেহ কেমন মুখ টুক হাত পা টোপা টোপা দেখা যায়। রক্ত না থাকলে এরকম শোল ফুলে না। কালকে মা ও রাত্রে ঘুমায় নেয়, কেউ ঘুমায় নেই। সকালবেলা মনে হয় ঘুমাইছিল না, এই যেটাও ঘুমায় না, সারা রাত একটু পর পর আছে দেখছি। আমি একবার করে দেখছি তুমি বড় বড় নিঃশ্বাস নাও না, এমনি করে আমি ধরে আমি ফাল দিয়েছি, ও ফাল দিয়ে উঠে বইয়া থেকে কত সময় দেখেন ওই যে কি হইলো, কারেন্ট থাকে না। আয় পেয়েছে আমাদের এই বাসায় রক্ষা করলো। ওই বাসায় কয় বছর গরমে চেঁচা খাইছি। এখন কথার মধ্যে কথা হলো, নতি কেমন হয়েছে বাবা? মা ভালো আছে। তুমি একটু নিবে? কেন কেন? আস্তে আস্তে গাও, সমস্যা নেই। শাক দিয়ে গেলাম, তারপর নদী দিয়ে গেছি, নদীর পরে এখন পাবদা মাছ দাবাই না। তরকারিটা কেমন হয়েছে? সবই আছে, স্বাদ হয়েছে, স্বাদটাও ভালো হয়েছে, নদীটাও ভালো হয়েছে, তো তাই ভালো হয়েছে। তো এবার সে তরকারি দিয়ে অঙ্কনের বাবার খাওয়া শেষ, বাবার হয়নি এখন, তো মারও হয়নি, মা কেবল মাছের তরকারি নিছে। তো খাওয়া দাওয়া এখানে শেষ করতেছি। চারতে চারতে সুগার তরকারি দিয়ে শেষ আর নেই না, শুকাইছে সুগার গাড়ি, শুকাইছে বেশি, হ্যাঁ শুকাইছে বেশি, ছাটা ছাটি। হ্যাঁ ভালো লাগে একটু মুখে। বিকালবেলা আর কি সন্ধ্যার সময় আমরা বাজারে গেছিলাম। বাজারে যাওয়ার পরে দাদুরে আর কি তোজলদার বাজারে গেছি। দাদু আবার চাইছিল মাছ কিনবার, কিন্তু এত ভালো মাছ না আর কি, ইলিশ মাছ কিনবার চাইছিল। ইলিশ মাছ তো বাজারে নেই, পাঙ্গাস বুয়াল কই এডি আছে, বুঝছো? এগুলো আবার কিনবো না, তাজা মাছ। আবার বাসার এই যে একবার কাছে আইসি, গেড়ে নিয়েছি, আবার করছে কি ফিরা কয় আম কিনে নিয়ে আসি। আবার ফিরে তেঁতুলতলার বাজারে গেছি। তারপরে কে এই যে অর্ধেক রাস্তা না, হ্যাঁ পরে ওই যে আম কিনবার গেলে আবার, তারপরে আম কিনে আসার সময় দাদু কয় আবার কিছু কিনবি কিনবি, পরে আমি একটা চিপস কিনি, ওই দুইটা চিপস নিই ছোটো মান্নি গেও। তারপরে বাসায় আসার সময় যে পান কিনে নিয়ে আসি, পান খাবানছি। আর একটা কথা, বাজার থেকে আসার সময় আবার দেখি একটা পিসি বুলা, ও রাতে একটা পেঁয়াজের ব্যাগ আর কি, ব্যাগ না পলিথিন ছিঁড়ে পেঁয়াজ শক্তি অর্ধেক পড়ে গেছে গা, বুক পানছে। হ্যাঁ আমার খুঁটার আগে এই খুঁটা শেষ। ও এই যে আমটি হইলো বড়, কত টাকা নিছে এই চারটার দাম জানি? চার ডামের দাম কত নিছে? পছন্দ কি তো বুঝলাম না। এখন আমি কথা কইতাছিলাম, এখন কি জানি ঝম করে এত জোরে বৃষ্টি নামলো। আমি ভাবছি এলো ফ্যানের বাতাস, তা না ফ্যানের বাতাস না, জোরে করে ধুম চারটা বৃষ্টি নামলো। এবারে কাপড় চোপড় ভিজে যাওয়ার থেকে হঠাৎ করে কেউ কয়া পারবো না কেমনে নামলো বৃষ্টি। মেঘ কিন্তু একবারে সন্ধ্যার সময় তাও একবার পরিষ্কার, তাও একবারে বৃষ্টিটা নামলো। 5 কেজি দিদি কিছু কও? আচ্ছা তুমি কিছু কও? তোমরা চিপসটা তোমরা বাজার করে আইলে খুব ভালো, ঘুরে করলা, খাও চিপস খাও, অনেক কষ্ট করলা, বাজার থেকে আইলে। আমের দাম হইল 205 টাকা। আবার বৃষ্টিও নামছে। হ্যাঁ বৃষ্টি নামছে, নাইলে একবারে ভিজে গেতাম গা। হ্যাঁ সন্ধ্যা তাও তো আগে আগে আইসি রে, ভালো কথা। মাছ কিনবার গেলে আবার দেরি হইতো, তাও কথা যে এন থেকে একবার কাছে থেকে যে ঘুরে গেছি, এটা হলো বড় সমস্যা। দাদুর 80টা দেখি ওই
রাজা মহারাজার আশীর্বাদ আছে। তো আমি ওই দিনে বিজ্ঞান বই পড়ছি যে যদি আর কি লবণ আর ঘরে খাবার স্যালেন না থাকলে ঘরোয়া ভাবে স্যালেন, ঘরে যদি খাবার স্যালাইন না থাকে তাহলে লবণ আর চিনি দিয়ে স্যালাইন বানানো যায়। তাহলে তুমি পড়ছো এটা জানো? হয় আমি বিজ্ঞান বই পড়ছিলাম। চিনি দিয়ে নিলাম, এত অল্প তো চিনি? হ্যাঁ লবণ দিল। ও লবণ, লবণ লবণ হ্যাঁ স্যালেন বিজ্ঞান বইয়ে পড়ছে। চিনি ওই যেমনে করে, চিনি এমনি করে এক চিমটি, এক চামচ চিনি দিছ, আর 3 আঙ্গুলে 3 লবণ দিছ এই পেলে 3 আঙ্গুলে। আমাদের সময় আসলে যে এতদিনে বুঝছে ঘরোয়া ভাবে স্যালেন কিভাবে বানাইতে হয় নিয়মকন। তো দাদুর কাছে দেবো আমি আর কি বানিয়ে একটু আগে খাইলাম। তুমি কাছে এটা দাদুর নাকি? হ্যাঁ এটা একবারে সেম টু সেম স্যালাইনের মতো, Same ভেজাল ছাড়া ঘরে বানানো স্যালাইন। ভেজাল ছাড়া আর কি কিনাটা কি ভেজাল? কিনাটা তো তোমার প্যাকেটে কেমনে বানায় ওরা কি জানবা তুমি? ওরা খালি চোখে দেখি। হ্যাঁ এটা ঘরে বানানো ভেজাল ছাড়া। ঘরে বানানো হইলে কি লবণটা তো বাইরে থেকে আনো, চিনিটা তো বাইরে থেকে আনো। দেখি এটাই তোমরা খাও না চিনি বানিয়ে দিল দাদু খাও তো যদি স্যালাইনের মতো লাগে পরে কই যায় বিজ্ঞান বইরে বের করছে, বিজ্ঞান বই পড়ে মাথায় ব্রেন আছে স্যালাইনের মতো হইছে। টেস্টি স্যালেন বানাইছে। দিদি এটা হচ্ছে কি রকম বুঝে না টেস্টি স্যার এক্সেলেন্ট তো বানিয়ে আছে আজকে বাজারে যে আজকে কাম হয়েছে আপনি স্যালেন বানাই খাওয়াইলো। চিনি কম হয়েছে তোর দাদু কইলো না লবণ কম হয়েছে, লবণ কম দিছ। হ্যাঁ ওর যে আঙ্গুল প্রসাদ, একটু প্রসাদ দিল খাও, খাও একটু প্রসাদ। এটা কো দাদুর প্রসাদ নে খুব ভালো হয়েছে তুমি স্বাদ হয়েছে। স্যালাইনের মতো হয়েছে একদম সেরা একদম স্যালাইনের মতো হয়েছে। ঘরের ডা ঘরের স্যালেন বিজ্ঞান বই করে যে মনে রাখা হারছে এইটাই ভালো, মনে করে যে বানিয়ে পারছে এটাই তো এক্সিলেন্ট এক্সিলেন্ট দিছে তোর দাদা, এক্সিলেন্ট সুপার। তোমার এক্সিলেন্ট দিছে সুপার দিছে, তুমি থ্যাংক ইউ দাও দাদুরে। একটা কাগজ লাগলো একটা করে শিখা, তারপর আবার স্যালাইনের কোম্পানিতে কাম করলাম। দাদু আর দিদি চা খাইতাছে সন্ধ্যাবেলা করে। এই গরমের মধ্যে তোমরা চা খাও কেমনে গো? দুইজন মানুষ, 2জন ফুল, 2জন কাপ, কাপের ভিতরেও 2জন চা। ছোট মার মুখেও হাসি, দিদি আর দাদুও কয় মাসি। কেমনি না তোমরা চা খাও, খাও দাও আর আমার আইস করো, রেখা দিমু তোমারে। হয়ে গেছে সন্ধ্যার নাস্তা হইল চা নাকি? তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের পাশে থাকবেন। টাটা।